আমাদের একটা এই বর্তমান সরকারের কাছে একটা পুলিশের একটা আমাদের যারা আমরা নিচে লেভেলে আছি, যারা কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত আছি, আমরা চাই ওই যে কতদিন আগে বিগত সরকারই বলবো এখনো আছে, শপথ বাক্য পাঠ করাই দেয়, ওই আমরা চাই সরাসরি এএসআই নিয়োগ না করে ওই যেভাবে কনস্টেবল থেকে পরীক্ষা দিয়ে বিভাগীয় পরীক্ষা দিয়ে যারা প্রমোশন পায় এইটাই ঠিক থাকবে। কারণ সরাসরি এএসআই নিয়োগ দিলে এলো হাজার হাজার কনস্টেবল আমরা নিয়োগ দিই, ওদের জীবনে একটা আশাই থাকে যে তারা ওই কনস্টেবল থেকে এএসআই হবে, প্রথম ধাপ পার হবে। এইটাও যদি ভাগ হয়ে যায়, যাদের সরাসরি এএসআই নিল এরপরে আবার অর্ধেক নিবে ডিপার্টমেন্টে, এতে আমাদের কনস্টেবলরা ক্ষতিগ্রস্ত হবে। তা আমরা চাই না সরাসরি এএসআই নিয়োগ হোক, আমাদের এসআই সরাসরি নিয়োগ হইলে ওই এসআই থেকে আমরা যাতে দ্রুততার সহিত প্রমোশন পেতে পারি, আমরা এইটাই হলো আগামী সরকারের কাছে আমাদের প্রত্যাশা। এবং আমাদের প্রথম প্রমোশন পাওয়ার পরে আমরা প্রথম শ্রেণীতে আমরা যাই, সেকেন্ড ক্লাস থেকে প্রথম ক্লাসে আমরা যাই। প্রথম ক্লাসে যাওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের ওই অন্যান্য আমাদের মতো সেম এরা ষষ্ঠ গ্রেডে চলে যায়। আমাদেরও প্রত্যাশা আমরাও যাতে আমরা একই চাকরি করি, একই গ্রেডে চাকরি করি, তো ওনারা প্রমোশন পায় ষষ্ঠ গ্রেডে যায়, আমরা কেন ষষ্ঠ গ্রেডে যেতে পারবো না? এটা আমার একটা আশা। যদি অন্যরাও ষষ্ঠ গ্রেডে যায়, আমাদেরকেও ষষ্ঠ গ্রেডে নিতে হবে, এটা হইলো আমার সরকারের কাছে প্রত্যাশা। ত্রয়োদশ নির্বাচনে আমাদের পুলিশ সদস্যরা কনস্টেবল থেকে একদম আইজি স্যার পর্যন্ত আমরা যে অক্লান্ত পরিশ্রম, দিন রাত না ঘুমিয়ে পরিবার পরিজন ছেড়ে আমরা এই একটা জাতিকে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ায় আমি আমার বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকল পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একটা এই গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে ভূমিকা রাখার জন্য এই পুলিশ আর এই আজ থেকে ফ্যাসিস্ট আমলে যে পুলিশ রেখে গেছিল, এই পুলিশ থেকে আমরা এই 15-16 মাসে আমরা দীর্ঘ কষ্টের মাধ্যমে এই আইনশৃঙ্খলা ঠিক রেখে আমরা এই ঢাকা শহরে অল বাংলাদেশে যত মব সৃষ্টি হয়েছে, যত ওই আন্দোলন হয়েছে, আমরা কারো উপরে অন্যায়ভাবে আগে যে পুলিশে অন্যায়ভাবে আন্দোলন নিয়ন্ত্রণ করত, ইনশাআল্লাহ এইবার আমরা নিজেরা মায়েরকে ধৈর্য সহ্য করে আমরা এই নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেছে আমাদের এই পুলিশ। বাংলাদেশে অনেক দিন পরে, অনেক বছর পরে একটা জাতীয় ইলেকশন আমরা দক্ষতার সাথে আমরা সমাপ্ত করলাম, যার প্রেক্ষিতে আমাদের আজকের মিটিং। বাংলাদেশ পুলিশের কনস্টেবল থেকে ঊর্ধ্বতন যত পুলিশ সদস্য অফিসার আছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের আজকের এই মিটিংটা ছিল। এই জন্যে দেখেন আমাদের বাংলাদেশ পুলিশ ইলেকশনের দীর্ঘ প্রায় 2 মাস আগের থেকে অক্লান্ত পরিশ্রম শেষে এই যে ইলেকশনটা গেল, সেই ইলেকশনে কিন্তু খুব দক্ষতার সাথে, সফলতার সাথে সুষ্ঠুভাবে একটা ইলেকশন শেষ করলাম। এই ইলেকশন শুধু বাংলাদেশে না, বিশ্বে একটা নজির স্থাপন করলো। দেখেন 5ই আগস্টের পরবর্তীতে পুলিশের বিগত সময় ভূমিকা নিয়ে অনেকটা প্রশ্নবিদ্ধ ছিল। বাংলাদেশ পুলিশ চেয়েছিল যে আমাদের যে ইলেকশনে আমাদের এমন একটা ভূমিকা থাকবে যেন ইলেকশনটা কোনো মতেই কেউ প্রশ্নবিদ্ধ না করতে পারে, বিশ্বের দরবারে ইলেকশনটা যাতে একটা নজির স্থাপন করতে পারে, সেজন্য আমরা বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে একটা সুন্দর ইলেকশন বাঙালি জাতিকে আমরা উপহার দিয়েছি। আমি বলেছি 5ই আগস্টের আগে পুলিশের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন ছিল। সেই 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা কিন্তু সেই যে আমাদের যে দুর্নাম ছিল অতীতের, সেটা আমরা ঘোচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। আপনি দেখবেন যে ইলেকশন সেটা আমরা প্রমাণও রেখেছি।
আমরা চাইব বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদের বাংলাদেশ পুলিশ কাজ করে যাবে। বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা, মানুষের জানমালের রক্ষা। পুলিশ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাবে।